আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, সবাই ভালো আছে। অফিস? হ্যাঁ, অফিস ভালোই চলছে, কিন্তু আমাদের জিএম ফাইন্যান্স তরফদার সাহেব, তাকে 7 দিন আগে বিদায় করে দিয়েছি। লোকটা ডিসঅনেস্ট, করাপ্ট আর নীতিহীন। না না, কোনো অসুবিধা হবে না, অফিস তার নিজস্ব নিয়মেই চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না। তোর বাবার হাতের গড়া ব্যবসা আমাকে দিয়ে উন্নতি না হলেও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ হ্যাঁ, আর তুই তাড়াতাড়ি লেখাপড়া শেষ করে দেশে ফিরে আয়। তোর বাবার এই ব্যবসা বাণিজ্য তুই বুঝে নে, আমাকে একটু আরাম দে বাবা। আর শোন, শৈবাল আর মুক্তাকে বলিস আমাকে একটু কল করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই, গড ব্লেস ইউ। ওকে ওকে ওকে, বাই। ওয়ালাইকুম। খালামা, এই আমাদের নতুন দারোয়ান, আজই কাজে যোগ দিছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, বিশ্বস্ত তো। জি জি খালাম্মা, আমি খোঁজ খবর নিয়ে তারপর কামে লাগাইছি। নাম কি? সবুজ মিয়া। জি, মোখলেসুর রহমান সবুজ। আচ্ছা। সিরাজ মিয়া। জি। কাল তো ছুটির দিন। জি জি। কিন্তু অফিসে আমার জরুরি মিটিং আছে। আচ্ছা। কাল ঠিক সকাল 9টায় তুমি গাড়ি লাগাবে। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, আজকে তাহলে গাড়ি বন্ধ করে দেবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। সবুজ মিয়া। জি। ঠিকঠাক মতো ডিউটি করো, আমার মান সম্মানটা রাখো, বুঝছো? আপনি কোনো চিন্তা করেন। ঠিক আছে ঠিক আছে। ও বাইসা, তুমি কিন্তু কইলাম অহনি ঠান্ডা হইবা না। আমাগো খালাম্মায় অফিস থেকে আইসা পড়ছে, অহন মুখ দিতেছে, তাই একটু পরে এইখানে আইসা বসবো, তারপর পেপার খারাপ লইয়া কইবো। শরীফা, তোর এই একা একা বক বক করার বোধভ্যাসটা আর গেল না। খালাম্মা, আপনি লইয়ে আমার যত জ্বালা, কথা কইলে কন শরীফা এত কটর কটর করস কেন? বকর বকর না করলে তোর কি পেটের ভাত জমায় না? আবার কথা না কইলে কন শরীফা তুই চুপ কেন? তোর কি শরীরটা খারাপ না মনটা খারাপ? চুপ থাকলেও বিপদ, চুপ না থাকলেও বিপদ। কন এলা, আমি কোন দিকে যাবো? তুমি এখন কিচেনে যাবে, গিয়ে মনুর মাকে বলবে আমার জন্য চিড়া ভাজা করে দিতে। আমার চিড়া ভাজা খেতে খুব ইচ্ছে করছে। দেখেন, পরে আবার কইেন না চিরা ভাজা না, আমারই সুজির হালুয়া বানায় দে। এই, তুই কি আমাকে বিরক্তই করবি না যাবি? যাইতেছি যাইতেছি, তাই গেলেই তো আবার ডাকবেন শরীফা কই গেলি? তোরা ছাড়া আমার আর কে আছে বল? কেন খালাম্মা, ভাইজান দুইজন আর আফামনিরে বিদেশে না রাখা আপনার কাছে আইনা রাখতে পারেন না? আমাগরে এত মায়া করেন কেন? এত মায়া মানুষ কেমনি করে? সে তুই বুঝবি না শরীফা, হে দুনিয়াতে কেউ কারো নয়, দুনিয়াটাও কারো নয়। দম ফুরালে সব শেষ।
কি অসুখ? খালাম্মা, আপনারে কইতে তো শরমের কিছু নাই। আপনি তোমার মায়ের লাহান। তিনটা বাচ্চা নষ্ট হওয়ার পর আবার মা হইবার যাইতেছে। ডাক্তারে কইল এবার আর বাসায় রাখলে চলবো না, হ্যাঁ হাসপাতালে ভর্তি করতে হইব। ঠিক আছে, তুমি যাও, আমি অফিস থেকে পঙ্কজকে আনিয়ে নিচ্ছি। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, আমার আইতে দেরি হইতে পারে। ঠিক আছে, তুমি যাও। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, এই ড্রাইভার ভাই তো চাটারে ঠান্ডা বানাই দিয়ে গেল, আপনারে আরেক কাপ গরম চা বানাই দেই। আরেকটা কথা খালাম্মা, এই ড্রাইভার ব্যাটারে এত ঘন ঘন ছুটি দিয়েন না। এবারে খালি আজ বউয়ের অসুখ, কাল মায়ের অসুখ, কাল মায়ের অসুখ। শরীফা, শরীফা প্লিজ, তোর বকর বকর থামা। ওষুধ আজকে খেলুম না। কেন খেলবি না? কেন ল আমাকে বাড়ি ল। মা, আমি একটু সৈগ বাড়ির থন ঘুরে আহি। না, অহন তুমি বড় হইছো, বাড়ির বাইরে গেলে মানুষে দেখা ফেলাইব, মানুষের নজর লাগবো। মা, তুমি তো আমার বাড়ির বাইরে যাইতেই দাও না। তুমি এই গ্রামের খাদেমের মাইয়া, মাইয়া মানুষ বড় হইয়া গেলে বাইরে যাইতে হয় না, পর্দা কইরা চলতে হয়। তোমার বাপেও বাইরে যাওয়াটা পছন্দ করে না। সই, তাহলে আমি যাই কে? আচ্ছা, আবার আসিস। কি ব্যাপার, এত তাড়াতাড়ি আইলেন যে? সারাদিন রাত তো গরুস্থানে পড়ে থাকেন। কোনো দিহি আমার কুলসুমের কথা। আরে আমি হইলাম গা গোরস্থানের খাদেম, গোরস্থানে থাকুম না তো কি বাজারে চায়ের দোকানে বসে থাকুম? যাক গা এইসব কথা। হুন শুনি একটা খবর। কি? ওই যে উত্তর পাড়ার সিরাজ মিয়া আছে না, হ, ওর বউটা বাচ্চা জন্ম দিতে গিয়া মরে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেচারি খুব অল্প বয়সে মইরা গেল। হ, তুমি ঠিকই কইছো। আসর বাদ দাফন হইব, তাই তাড়াতাড়ি চইলাইলাম। সাইডটা বাদ দেও দেখিনি, খাইয়া দৌড় দেই। আপনি একটু সবুর করেন। ও কহিনুর, তোর বাপের লেগে দুটা মরিচ পুরা দে তোমার। আচ্ছা। পঙ্কজ দাদা, দাদা ওই সিরাজ ভাইয়ের কোনো খোঁজ খবর পাইলেন? কার খবর কে রাখে সবুজ মিয়া? দুনিয়াদারির এই রাধা চক্রে নিজের খবরই লইতে পারি না, মানুষের খবর লওয়ানোর সময় কই। তা তোমার কি খবর? আমার খবর মাশাআল্লাহ ভালোই। এই রাতের বেলা ডান্ডা ঘুরাই, পাশে ফুকাই, আর দিনের বেলা ঘুমাই। করবাটা কি? নয় একখান কাম পাওয়ানোর আগ পর্যন্ত এইটা চালাইয়া যাও। কিন্তু দাদা, আমার এই দারোয়ানের চাকরি একদম ভাল লাগে না। আপনি আমারে আপনার ড্রাইভারি কামটা শিখিয়ে দেন, আটটা একটু চালু করে দেন দাদা। কথাটা আমারে না কইয়া সিরাজ ভাইরে কই। আমি শিখাইতে গেলে আমার চাকরি লইয়া টানাটানি হইব, সে শিখাইলে দোষের হইব না, বুঝছো? আচ্ছা। আল্লাহ রাসূলুল্লাহ।
কুলসুম, জি ভালো কইরা একটা পান বানায় দাও দেখিনি। পান কেন, ভাত খাবেন না? না, উত্তর পাড়ার সিরাজ মিয়ার বাড়িতে গেছিলাম, ওই হান্তন পেটটা বইরা খাই আইছি। লন। কুলসুম, কয়দিন যাবৎ শরীরটা খুব একটা ভালো লাগতেছে না। মনের ভিতর কেমন জানি ভয় ভয় করে, কবে জানি পরকালে ডাক আইসা পড়ে, এইটাই চিন্তা করি। আপনি তো চিন্তা করেন কেন? আমি চিন্তা করি আমার ছোট মাইয়া কোহিনুরের লেগা। মাশাল্লাহ, 3টা মাইয়া খুব ভালো জায়গায় বিয়া দিছি, সবাই সুখে শান্তিতে আছে। কোহিনুরের যদি একটা ভালো জায়গায় বিয়া দিতে পারতাম, তাইলে ময়ূরও শান্তি পাইতাম। আপনি শুধু শুধু চিন্তা করেন না তো। আল্লাহ দিলে মাইয়া আমাকে দেখতে শুনতে ভালো। খুদার যখন হুকুম হইব তখনই সব হইব। তা তো তুমি ঠিকই কইছ, কিন্তু মানুষের জীবনের 1 মিনিটেরও বিশ্বাস নাই। দেখলা না, সিরাজ মিয়ার তরতাজা বউটা হঠাৎ করে কেমনে মরে গেল। আমার যদি কোনো কিছু হয়ে যায়, তাইলে আমার কোহিনুরের কি হইব, আর তোমারই বা কার কাছে আমি রাইখে যাবো? দুশ্চিন্তা করলে কি সমস্যার সমাধান হইব? আমার তো জমি জরা, টাকা পয়সা তেমন কিছুই নাই। আছে খালি এই ছোট্ট একটা ভিটা বাড়ি। কবরস্থানে তদারকি করে যা পাই তা দিয়া কোন রকমের সংসারটারে চালাই। দুশ্চিন্তা কি হাতে করি? মাইয়া বিয়া দিতে হইলে অনেক টাকার দরকার, অনেক টাকার দরকার। আপনি একটু ঘুমান তো, ঘুমান। সব কিছু ক্ষুদা দিতে ছাইরা দেন। শোন, আপনি আমি বাতাস দিই। আচ্ছা পঙ্কজ, সিরাজ কি কাজটা ভালো করেছে? যে খালাম্মা 1 মাস হইয়া গেল, খোঁজ খবর কিছুই দিল না। সিরাজের জন্য আমাদের কন্টেনার সার্ভিসে কত রকম অসুবিধে হচ্ছে। আচ্ছা পঙ্কজ, তুমি এক কাজ করো, আমার গাড়িটা মতিন মিয়াকে দিয়ে কন্টেনার লরিটা তুমি কদিন চালাও। জি, এখন কি আপনি বাইরে যাবেন? হ্যাঁ, একটু ব্যাংকে যাব, গাড়িটা লাগাও। আচ্ছা। কি সবুজ মিয়া, তুমি কিছু বলবে? খালাম্মা, আমার এই দারোয়ানের চাকরি একদম ভাল লাগে না। আমি ড্রাইভারি কাম শিখুম, পঙ্কজদারে হেল্প করুম। আপনি যদি একটু বইলা দেন। দেখো সবুজ, আমাদের এখানে যেই মালিক কিংবা নাইট গার্ডের কাজ করেছে সেই আমাদের ফ্যাক্টরিতে ভালো কাজ পেয়েছে। তুমি এই কাজটা আরো কিছুদিন করো, কিন্তু ভালো করে করবে। তোমার ব্যবস্থা আমি করব, তুমি চিন্তা করো না। ঠিক আছে খালাম্মা। খালাম্মার দেরি হয়ে যেতেছে, ব্রিফ কেসটা লন, ও। গাড়িতে উঠে দেন। জি খালাম্মা। এই, আমার ব্যাগটা দে তো। খালাম্মা, এই মনুর মারে শিং মাছ দিয়া শিমের বিচি রান্না করতে কই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলিস। আচ্ছা, শিং মাছ দিয়া শিমের বিচি, না শিমের বিচি দিয়া শিং মাছ, না জগা, দুইটা দিয়ে দুইটা ওই গুনে। মা, তুমি সব কি কইতাছো? আমার মাথায় কিছুই ঢুকতাছে না। যা কইতাছি হুনো। এক ভিনদেশি বেডা আমাগো গ্রামে নাকি ভটবুটি চালাইতে আইছিল। একদিন পথে তোমার শোয়ের সাথে ওই ভটবুটিওয়ালার লগে দেখা হয়েছে। এই বেডা তোমার শোয়ের দিকে নজর দেয়, তারপর একদিন পান খাওয়ায়। এই পান খাওয়াইয়া ভটবুটিওয়ালার লেগে পাগল হয়ে গেল তোমার শোয়ে। এরপর এরপর কি হলো? এরপর আর কি, এই ভটবুটির লগে
তোমার সয়ে গ্রাম ছেড়ে বাইকে গেল। সিসিমা তুমি এসব কি কইতাছো? আমি বিশ্বাস করি না। আমার সে এমন করতে পারলো? হ্যাঁ, যা কইলাম সত্য কইলাম। হনো, তুমি একটু সাবধানে থাকো। কোনোদিন কারো কাছ থেকে পান, সুপারি, মিষ্টি, পানি এইসব কইলেন খাইও না। খাইলে ওই জমিলার মতো জাহান্নামে যাইবা। না মা, আমি কোনোদিনও কারো কাছ থেকে কিছুই খামো না, কোনোদিনও না। চা দেন। এই লোন স্যার। খাদেম চাচা, হ্যাঁ, এই লন চা। এই আমার তা কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে বাদান। তো শরীরটা কয়দিন যাবৎ কেমন জানি আনসান আনসান করে, তবে মনটার অবস্থা বেশি ভালো না বাজান। কেন, কি হয়েছে? না মানে তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার আল্লাহ দিলে মাশাআল্লাহ 4 মাইয়া, 3টা মাইয়ারে খুব ভালো জায়গায় বিয়ে দিছি। ওরা বেশ সুখে শান্তিতে আছে। ছোট মাইয়াটা দেখতে দেখতে বড় হয়ে গেছে। ওর যদি একটা বিধি ব্যবস্থা করতে পারতাম তাইলে ময়ূরও শান্তি পাইতাম বাজান। হ, শুনছি আপনার মাইয়াটা ভালোই, বয়সও বেশি না, সংসারের কাম কাজও পাকা। চাচা, ওর লিগে কোনো চিন্তা করেন না, আল্লাহর কাছে দোয়া চান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এইটা তো চাই বাজান, তবুও নিজের 2-4 জন মাইছের কাছে যদি না কই তাইলে হইব কেমনে? তাছাড়া নিজের মাইয়ার বিয়া তো আর নিজে ঠিক করন যায় না। তাই বাজান তোমার কাছে কইলাম, তুমি কলম আমার কথাটা মনে রাখো বাজান। ঠিক আছে চাচা। ইয়ে চাচা, আপনার মায়ের নাম জানা কি? কোহিনুর, এই মোসাম্মদ কোহিনুর বিবি। কোহিনুর বিবি। ঠিক আছে চাচা, ঠিক আছে, মনে রাখো বাজান। ঠিক আছে। What happened? Go, go. কি ব্যাপার সিরাজ? ঠিক আছে ঠিক আছে। সেই যে তুমি চিঠি পেয়ে গেলে, তারপর এতদিন পরে এলে তুমি? কি করুম খালাম্মা, আমার মাথা মুথা হুশ দিশা কিছু ঠিক আছিল না। এত বড় অ্যাক্সিডেন্টের পরে। কিসের অ্যাক্সিডেন্ট? এই বউটা, কোন বউটা? আমার বউটা বাস হইতে গিয়ে আটকা মারা গেল। বউটাও গেল, বাচ্চাটাও গেল। তা সেই খবরটা তুমি আমাদের জানাতে তো পারতে। ভাবলাম আজকালের মধ্যে আমি তো চলে আসতেছি। আজকাল করতে করতে তো 2 মাস পার করে দিয়েছো তুমি। ইয়ে, মনে করলাম কোনখানিটা করে আমি চলে আসো। এর মধ্যে মাই কইল 40টা কইরেই যা। 40টা শেষ করলাম, তারপর আবার মাই কইল আমার বিয়া দিব। এই বিয়ার কামে কাজে দেরি হয়ে গেল খালাম্মা। সবকিছু তো বুঝলাম, তো এই খবরটা একটা লোক মারফত তো জানাতে পারতে। ভুল হয়ে গেছে খালাম্মা, আপনি আমারে মাফ করে দেন। অহন ওরে নিয়ে আমি আপনার এখানে থাকুক, আমাকে থাকার ওটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমার বাড়ির পেছনে যে কোয়ার্টার আছে সেখানে তোমাদের তো কোনো অসুবিধা হবে না। অসুবিধা হইব কেন খালাম্মা, আমি তো সারাক্ষণ আপনার লগেই থাকুক। আর হে একলা একটা করে থাকবো, তাতে আর অসুবিধা কি হইব? ও, তাও তো বটে। শরীফা, মনুর মা আর মালির ঘরের মাঝখানে যে ঘরটা, তুই বরং ওই ঘরটাই ওদের দেখিয়ে দে। এই যে একটা ভালো কামি হলো খালাম্মা। ওই কোয়ার্টারের এক ঘরে থাকে মালি ভাই, ভাবি আর তার বাচ্চা 2টা, আর এক ঘরে থাকে মনু আর মনুর মা। নয়া বউয়ের লেগে সুবিধাই হইলো। নয়া বউয়ের লেগা সুবিধা হলো না তোমার জন্য সুবিধা হলো? সারাদিন বউর সঙ্গে বকর বকর করতে পারবে। চিকো খা খা খা।
দেখি দারোয়ান ভাই একটু হাত মুখ ধুই। ও আপনি বুঝি সিরাজ ভাইয়ার নয়া ভাবির ঘর সাজাই দিয়ে এলেন? হ দেখছেন ড্রাইভার ভাই এটি কি কাম করলো, একটা বউ মরতে না মরতে আর একটা নয় বউ লয়ে এলো। আপনি তো এখনো একটা বউ জুটলো না। কি যে কন, আমাকে কপাল আর ড্রাইভার ভাইয়ের কপাল কি এক হইল? আমাকে হইল ফাটা কপাল, আমাকে কেডাই বিয়ে করলো? বউ পাইতে কপাল লাগে। হ্যাঁ বউ হইতো কিন্তু কপাল লাগে, বুঝছেন? আমার তো নাই ফাটা কপাল। না বুঝলে তো ফাটা কপালি। ড্রাইভার ভাই আছেন? কে? আমি সবুজ মিয়া। সবুজ মিয়া, হ্যাঁ, আসো আসো আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ড্রাইভার ভাই? ভালো। তা তোমার ডিউটি নাই? আছে, এখন না রাইতে। ও রাইতে, ঠিক আছে বসো। তা কি মনে করিয়া? না আইলাম আপনাকে দেখতে, নতুন ভাবির হাতে এক কাপ চা খাইতে। চা খাইবে, ঠিক আছে। শুনছো গো, আমাকে সবুজ মিয়া আইছে। সবুজ মিয়া আর আমার জন্য 2 কাপ চা দিয়ে যাও। ইয়ে ড্রাইভার ভাই, হ্যাঁ, মালির বোর্ড থেকে আপনি দুঃখের খবরটা শুনলাম, খুবই খারাপ লাগছে। সবই আল্লাহর ইচ্ছা। ইয়ে ডাক্তার কবিরাজ কিছু দেখেন নাই? গ্রামের দায়রে দেখাইছিলাম, সেই দেখতেছিল। যখন অবস্থা খুব খারাপের দিকে, তখন হ্যারে নিয়ে হাসপাতালে যাইতেছিলাম। হাসপাতালে যাওয়ার পথে সব শেষ হয়ে গেল। আসলে আসলে ওই গ্রামে দাইয়া বুড়ি না দেখালে বোধহয় ভালো হইতো। এই যে হ্যারে স্যার, দেখেই আমরা ভুল করছি। ওহ, না, সবুজ মিয়া, আমাকে নতুন ভাবি মনে হয় খুব লাজুক না? গ্রামের মাইয়া তো, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবো। বাহ, চাটা খুব মজা হয়েছে ভাবি সাহেব। ফার্স্ট ক্লাস চা হয়েছে। এখন তাহলে যাই। যাইবে? ঠিক আছে, আসো। আসি ভাবি সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমার তখন ডিউটিতে যাইতে হইব। আমি তাহলে এখন যাই। কখন আইবেন? আমার আসার তো কোনো ঠিক ঠিকানা নাই। তোমার কাম কাজ সাইরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকো। আমি আইসা ওই জানলা দিয়ে তোমার ডাক দেবনি। আপনার আইতে কি রাত হইব? কইতে তো পারি না, রাত হইতেও পারে আবার নাও পারে, ডরাইও না। তাহলে আমি আসি। আচ্ছা।
সুন্দর করে সাজ দিলা, খোপায় ফুল লাগাইলা, কপালে টিপ দিলা, কিন্তু তোমার স্বামীর তো এই রূপ দেখার সময় নাই। আচ্ছা, তোমার স্বামী এমন কেন? তোমারে রেখে খালি খালি ঘুরা ঘুরা বেড়ায়। কি খবর? কেমন আছো তুমি? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তুমি এত বড় ঘোমটা দিয়েছো কেন? পর্দা করি খালাম্মা। পর্দা করো? আচ্ছা, মানুষ তোমাকে দেখলে কি হবে? নজর লাগতে পারে। মাইয়া মানুষের স্বামী ছাড়া অন্য পরপুরের সামনে যাওন নাই। নাকে এত বড় নথ পড়েছো কেন? নথ না পড়লে স্বামীর অমঙ্গল হয়। অবাক ব্যাপার, তোমার স্বামীর মঙ্গলের জন্য তুমি এত ব্যস্ত, এত অস্থির। তোমার স্বামী তোমার জন্য কি করেছে? খালাম্মা, আমি আপনার কথার ভেদ বুঝি না। তো আমার মাই কইছে, আমি তার কথা মান্য করতেছি। বাপ মায়ের কথা মান্য করলে মানুষ সুখী হয়। এই যে আজ সারাদিন কোথায় ছিলে? অফিস থেকে ফোন করলাম, শুনলাম তুমি বাড়িতে নেই। একটু শপিং করতে গিয়েছিলাম। দেখো দেখো কি এনেছি। কি? এটা হলো মনুর মার শাড়ি, এটা হলো মনুর জন্য জামা, মনুর জন্য জামা, এটা মালির জামা, এটা মালির বউর শাড়ি, এইটা ড্রাইভারের, এটা দারোয়ানের। ড্রাইভার, দারোয়ান, মালি সবার জন্যই তুমি কিনেছো। তা আমার ছেলে মেয়ের জন্য কি কিনলে? ওদের জন্য তো প্রচুর শপিং করা হয়, ওদের তো অনেক জামা কাপড় আছে। আচ্ছা, তুমি কি সবসময় ওদের জন্য এত ভাবো? ভাববো না কেন বলো তো? সারাদিন ওরা আমাদের কি সার্ভিস দেয় তুমি একবার ভেবে দেখেছো? হুম। আর তাছাড়া ওরাও তো মানুষ, ওদেরও তো মন আছে, শখ আছে, আহ্লাদ আছে। তা ঠিক, তুমি ওদের জন্য ভাবো বলেই আমাকে ভাবতে হয় না। এই আমার ছেলে মেয়ে, সংসার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবার জন্যই তুমি ভাবো, সবার জন্য দু হাত খুলে তুমি করো। এটা যে কত বড় রিলিফ সেটা শুধু আমি জানি। হয়েছে, অনেক হয়েছে, এবার যাও তো কাপড় চোপড় পাল্টে রেস্ট করো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ওকে ম্যাডাম। আরে আরে কি করছো? একটু এদিকে কি 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 কাছে এসো। কি? তা আমার জন্য কি কিনবে? তোমার জন্য? তোমার জন্য এনেছি কি? এই জলজ্যান্ত মানুষটা, তোমার জন্য এনেছি, ঠিক আছে?
ভাবি সাহেব কি ঘুমায় পড়ছিলেন নাকি? জি না, ড্রাইভার ভাই কামে যাওয়ার সময় কইছিল রাইতে আপনার একটু খোঁজ খবর নিতে, তাই আইলাম। খুব ভালো করছেন। তা আপনার কোনো অসুবিধা হইতেছে নাকি? জি না। মাশাল্লাহ, অসুবিধা হইলে কইয়েন। আচ্ছা। ইয়ে ভাবি সাহেব কইছিলাম কি, রাত তো মেলা হইলো, এই ডিউটি করতে করতে ঘুমাই এসে পড়ে। একটু চা খাওয়াইতেন যদি। আপনার হাতের চা মাশাল্লাহ খুবই মজা লাগে। ঠিক আছে, আপনি ঘরে এসে বহেন, আমি আপনার জন্য চানতেছি। না না, ঘরে আইসা এই সময় বসনটা ঠিক হইব না। সে বরং আপনি ওই একটু টুল বা মরা দেন, বাইরেই বসি। আচ্ছা। জি। ব্যাপারটা কি কিছু বুঝি আবার কিছু বুঝি না। কেসটা কি হতে পারে? রাত তো কম হয় না, তাইলে এত রাইতে ড্রাইভার বেডার ঘরের সামনে দারোয়ান ভাই কি করে? ডিউটি রেখা যাক, হ্যাঁ ডিউটি হ্যাঁ করুক, আমার ডিউটি আমার করি। আমার কি আইলো গেল? হ্যাঁ কি করলো না করলো, আমার কি আইলো গেল? ভাবি সাহেব, আপনার নামটা তো জানা হলো না। আপনার নামটা কি? আমার নাম কোহিনূর। কোহিনূর? বাহ, চমৎকার নাম। তাই এত রাইতে হাতে ফুলগুলান কার লেগে সেলাই করতেছেন? কেন? আমার স্বামীর লেগে। গোলাপ ফুল সব মানুষই পছন্দ করে, আমার স্বামীও। স্বামীরে আপনি মনে হয় খুবই ভক্তি শ্রদ্ধা করেন না? হ, স্বামী ছাড়া আমার কে আছে কোন? স্বামীরে ভক্তি শ্রদ্ধা করা কি অন্যায় কাম? সি সি, অন্যায় কেন, অন্যায় কেন, খুবই ভালো কাম। আচ্ছা, আপনার নাম তো জানা হইল না। আমার নাম হইল সবুজ, মোহাম্মদ মোখলিসুর রহমান সবুজ। এইটা তো আরো সুন্দর নাম। এখন থেকে আপনার আমি সবুজ ভাই করে ডাক। না, তুমি ইচ্ছা করলে আমার নাম ধরেও ডাকতে পারো। অবশ্য এখনই ডাকার কোনো দরকার নাই, 2-4 দিন পরে ডাকলেও চলবো। ইয়ে নাম ধরে ডাকলে আমি কিছু মনে করুন না। ইয়ে আমি তাহলে এখন যাই, কাপটা। ভাবি সাহেব, ড্রাইভার ভাই মনে হয় রাইতে আর ফিরবো না। আমার মনে হয় ঘুমাই খাওয়াই ভালো। যাই, সালাম আলাইকুম। আপনারে কয়দিন ধরে একটা কথা কমো ভাবছিলাম। কও, কি কথা কইবার চাও? কও। আপনি তো দিন রাত সারাক্ষণই ডিউটিতে থাকেন,
আর আমি সারাদিন একলা থাকি। কয়দিন ধরে বাপ মায়ের জন্য আমার পরনটা কাঁদতাছে। আপনি আমারে কয়েকদিনের লেগা গ্রামে দিয়ে আইবেন? এই জন্যেই অল্প বয়সী মায়া বিয়া করতে নাই। এখন গ্রামে যাওয়ার কথা মুখানেই ঠিক না। তাছাড়া এই কয়দিন আগেই তো আমরা গ্রামের থেকে এলাম। এখন অফিস আমার মেলা ডিউটি, বুঝলা? কয়েকদিনের মধ্যেই অফিসের কামে আমাকে চিটাগাং যাইতে হইব। রাত জেগে বৈশা থেকে লাভ নাই, শুয়ে পড়ো। লন, মায়াটার লেগা মন পুরে। কোন মায়াটার লেগা? তোমার তো আবার মাশাআল্লাহ 4-4টা মাইয়া। ছোট্টটার লেগা আল্লাহ জানে কেমন আছে। কোহিনুরের লেগা তুমি কোনো চিন্তা করো না, ও খুব ভালো মাইয়া। দেখো, ও খুব ভালো থাকবো। সবই তো শিখাইয়া পড়াইয়া দিলাম, অন ঠিক মতো চলতে পারলেই হয়। পারবো পারবো। সবই তো ভালো, কিন্তু জামাইয়ের বয়সটা একটু বেশি হয়ে গেছে আর কি। তুমি আজকাল কেমন জানি আবল তাবল কথাবার্তি কও। আরে পুরুষ মানুষের আবার বয়স আছে নাকি? এইসব চিন্তা করে নিজের শরীরটারে নষ্ট করো না, আর আমারে অসুস্থ বানাইও না। যাও যাও, এখন কামে যাও। খালাম্মা কি করতেছেন? গল্পের বই পড়ছি, এই দেখো। আমি তো পড়তে পারি না। তুমি লেখাপড়া শিখতে চাও? না খালাম্মা। কেন? লেখাপড়া কি দোষের কিছু? মাইয়া মাইছে তো লেখাপড়া করন নাই। আর পুরুষ মানুষের? আরে খালাম্মা, পুরুষ মাইসের জন্যই তো লেখাপড়া। আচ্ছা, তোমাকে এইসব বাজে কথা কে শিখিয়েছে বলো তো? আমি এমনিতেই জানি। আমি তো মেয়ে মানুষ, আমি যে লেখাপড়া শিখেছি। খালাম্মা, আপনি হয়েছেন গিয়া বড় লোক, তার উপরে শহরের মাইয়া। শহরের মাইয়াগো লেখাপড়া করন কোনো পাপ নাই। কিরকম ভ্রান্ত বিশ্বাস আর কুসংস্কার নিয়ে বড় হয়েছে মেয়েটা, অথচ কি অদ্ভুত মিষ্টি মেয়ে। খালাম্মা, আপনাদের ড্রাইভার আজ ফিরবো? না, ও তো চিটাগাং গেছে। তোমাকে কিছু বলে যায়নি? না। ওর তো ফিরতে একটু দেরি হবে। আচ্ছা, তুমি এক কাজ করো, এই কদিন তুমি শরীফাকে তোমার সঙ্গে রাখো, কেমন? দিদি আচ্ছা। ভাবি সাহেব কি ফুল তুললেন? কাল লেগে তুললেন? ড্রাইভার ভাই তো বাড়িতে নাই। খালাম্মা লাইগা। খালাম্মা খুবই ভালো মানুষ। আমি ফুল তুইলা খালাম্মারে মালা বানাই উপহার দেব। ও, আমারে দিবেন না? কেন?
আপনারা দিমু কেন? ও, আমি কি খুব খারাপ মানুষ? আমি কি তা কইছি? আচ্ছা সবুজ ভাই, আপনি বিয়া করছেন? না, অহনো করি নাই। তাই আপনার মতো একখান মিষ্টি মাইয়া পাইলে ঠিকই করুম। অবশ্য অহনই না, বছর খানেক পরে। বুঝেন বাবু সাহেব, আমি তো দারোয়ানের কাম করি। সারা রাত যদি ডিউটি করি, বউ কি ঘরে থাকবো? থাকবো না। তাই খালাম্মায় কইছে বছর খানেক পরে আমার অফিস পিউনের কাম কিংবা ড্রাইভারি কাম দেবে, তখন করুন। আচ্ছা সবুজ ভাই, আপনার বাড়িতে কে কে আছে? মায় আছে আর একটু ছোট বোন আছে। আচ্ছা সবুজ ভাই, এইখানে দাঁড়ায় কথা কইলে আপনার ডিউটি দিব কেডা? আমাকে ভাবি সাহেবের আমি পাহারা দিতেছি। এটা কি কম ডিউটি? সবুজ ভাই মস্করা করতে পারেন। মস্করা না ভাবি সাহেব, মস্করা না। এই যে ড্রাইভার ভাই সারাটা দিন বাইরে বাইরে কাম করে, তখন যদি আমাকে ভাবি সাহেব উড়াল দিয়ে চলে যায়। না সবুজ ভাই, স্বামী ফেলায় যামু কই? স্বামী ছাড়া কি এই জীবনের দাম আছে কোন? তাই? আচ্ছা, আমি তাহলে যাই। কি ব্যাপার কোহিনূর? খালাম্মা, আমি এই মালাটা আপনার জন্য বানাইছি। বাহ 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 বাহ, খুব সুন্দর তো। দাও তো দেখি। খুব সুন্দর। খালাম্মা, আমি আপনার পাশে বসি? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, এখানে বসো। আচ্ছা কোহিনূর, এটাই তো তোমার প্রথম বিয়ে, তাই না? সিসি খালাম্মা, এইটা আপনি কি কর? মাইয়া মানুষ তো একবারই বিয়ে হয়। কেন? তোমার স্বামী তো আগে একটা বিয়ে করেছিল, 3টা বাচ্চাও হয়েছিল। এই দোজবরের সঙ্গে তুমি বিয়েতে রাজি হলে কেন? আমি কি করুম কোন? বিয়াটা আমার বাপে দিছিল। তুমি আমোদ করতে পারতে। মাইয়া মানুষকে অমত করতে পারে কোন? আচ্ছা কোহিনূর, তুমি কি কোনোদিন প্রেম করেছো? সিসি খালাম্মা, আপনি এসব কি করতেছেন? কেন? এটা তো মহাপাপ। কেন মহাপাপ কেন? আরে মাইয়া মানুষ তো এটা ইচ্ছা কইরা করে না। তাহলে কি হয় জানেন? একটা বেড়া আইসা মাইয়াদারে ভুলাইয়া ভালাইয়া এক রকমের পান খাওয়াই দেয়। এই পান খাওয়ার পরে মায়ের যিনি কেমন হইয়া যায়, ওই বেটার পিছে পিছে ঘুরে পাগল হইয়া যায় আর পালাইয়া যায়। তা তুমি জানলে কি করে এসব কথা? আমার মাই কইছে আমার এক সুর বলে এমন হয়েছিল। তোমার শরীর এমন হয়েছিল? তুমি দেখেছো? না দেখি নাই, তবে শুনছি। আমার মাই কইছে আমার শরীরে একটা শরীরের বেটা আইয়া পান খাওয়াইছে। ওই পানির মধ্যে না লতা পাতা মিলানো ছিল। এটা খাওয়ার পর থেকে আমার শরীর না ওই বেটার প্রেমে পড়া গেছে আর ওই বেটার সাথে পালাইয়া গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে লতা পাতা খেয়ে মেয়েটার প্রেম হয়েছিল। আচ্ছা, মেয়েটার মনে প্রেম তো অন্যভাবেও আসতে পারে। অন্য কোনোভাবে মাইয়া গো প্রেম আইতে পারে না। মাইয়ারা খালি স্বামী গই ভালোবাসতে পারে। ও তাই তো, আসলেই তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। কি জানি। অগ্নিগিরির জ্বালামুখ তুমি, তোমার চোখের আগুন পুড়িয়ে দিচ্ছে সবুজ বনের রক্ত রাঙা ফাগুন। এত বিদ্বেষ
এত বিদ্বেষ কেন পুষে রাখো, কালো করো অন্তর, বিদ্বেষ বিষ ভীষণ গড়লে ডুবে যাবে প্রান্তর। কেন ভুলে যাও বিগত দিনের ভালোবাসা সেবাদান, তোমার চিত্তবৃত্তিকে সে যেন করেছিল সুমহান। আরে ভাবি সাহেব, আপনি কখন আইছেন? হ, খালামার এখানে গেছিলাম, এরপর দেখি আপনি বই পড়তেছেন, তাই আইলাম। তাই কন, আমি তো আপনারে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। আপনি পড়তেও জানেন? হ্যাঁ, আইএ পাস পর্যন্ত পড়ছিলাম, তারপর আর পড়া হয় নাই। আয় পাশ পড়া কেউ দারোয়ানে চাকরি করে? কি করুম কন, চাকরি পাওয়া তো সহজ কাম না। ও তাই কোন? বুঝলেন ভাবি সাহেব, আমার কপালটা বড় মন্দ, নাইলে নাইলে আমি বিয়ে পাস দিতে পারতাম জানেন। থাকগা, দুঃখ করেন না, যে চাকরি পাইছেন হেরালে শুকুর করেন। হ্যাঁ ঠিকই কইছেন। আচ্ছা ভাবি সাহেব, আপনি যে এতদিন তো আমি এখানে আছেন, ড্রাইভার ভাই কি আপনারা ঢাকা শহর ঘুরেই দেখে নাই? কি কমু কন, সবই আমার কপাল। কপালের দোষ দিয়েন না ভাবি সাহেব, কপাল তো মানুষই বানায়। কি কইতাছেন? হ্যাঁ। আচ্ছা ভাবি সাহেব, আমি যদি আপনাদের সারা শহরটা ঘুরে দেখাই, আপনি কি যাইবেন আমার লাগে? সত্যি কইতেছেন? সত্যি কইতেছেন? হ্যাঁ, কালকে আপনার আমি লইয়া যাবো না সারা শহর দেখাইতে। আমি এখন যাই। আচ্ছা। সবুজের সঙ্গে সিরাজ মিয়ার বউ কোত্থেকে এলো?
শরীফা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। নতুন শাড়ি পরছো? হ, তাই তুমি কি করতেছো? আমি আর কি করুম, স্বামীর জন্য অপেক্ষা করুন ছাড়া আমার আর কি করার আছে কম। ঠিকই কইছো, পুরুষ মানুষের মন কঠিন পাথর। তোমার স্বামী আজ কতদিন চিটাগাং গেছে, তাই না? শরীফা, তোমার স্বামীর জন্য মন কান্দে না? আমার স্বামী? আমার স্বামী তো এই কোন ছোটবেলায় আমার সাইডে চলে গেছে, আমার কিছুই স্মরণে আসে না গো। বিয়ে কি জিনিস এই ডে আমি বুঝি নাই। এরপর থেকে তো খালাম্মার এখানেই আছে, তাই তোমার মনটা আমি বুঝি। খালাম্মা তোমার অনেক আদর করে, তাই না? খালাম্মায় আমার নিজের মায়ের মতো দেখে। আমার যখন যা দরকার নিজের হাতে কিনে এনে দেয়। জানো, খালাম্মা আমার লেখাপড়া শিখাইছে। তুমি পড়তে জানো? হ, এই খালাম্মা নিজের হাতে আমার লেখাপড়া শিখাইছে। কি আশ্চর্য ব্যাপার। এতে আশ্চর্য অনেক কি আছে? না মানে আমি ছোটবেলা থেকে যা শুনাইতেছি এখানে এসা আস্তে আস্তে সব পাল্টে যেতেছে। এটা আশ্চর্য ব্যাপার না? আমি অন যাই গো, খালি নতুন শাড়ি পরে ঘুরে বেড়ালে চলবো? খালাম্মার লাগে টেবিল রেডি করতে হইব। যাই? যাওন নাই, আবার আইবা। আচ্ছা। খুব তো ফরত ফরত বাঁশি বাজাইতেছেন। গেটের সামনে ডিউটি দিব কেডা? সবুজ মিয়া, মোহাম্মদ মোখলেসুর রহমান সবুজ মিয়া, সাং বালিগাঁও, জেলা মুন্সিগঞ্জ, আইএ পাস 1997। শুনেন, আপনি যে ডিউটির সময় চা খান আর গেটের সামনে ডিউটি রাখা বাড়ির পিছনে ডিউটি করেন, এইগুলেন কিন্তু খালাম্মায় যাই না গেছে। আর এইসব বিষয়ে খালাম্মায় আমার খোঁজ খবর লইতে কইছে। দেখেন শরীফা বেগম, আমি হলাম এই বাড়ির দারোয়ান। এই পুরা বাড়ির দারোয়ান হলাম আমি, আর এই পুরা বাড়ি পাহারা দেওয়া হলো আমার কাম। আর এই যে বাঁশি বাজানোর কথা কইলেন আর চা খাওয়ার কথা কইলেন, এই দুইটাই হলো আমার নেশা। এইগুলান আপনি খালাম্মারেই কইেন। ঠিক আছে, আপনি যান। ভাবি, আপনার হাতের এক কাপ চা খাওয়ানোর লেগিয়া মনটা আনসান করতে আসিল, তাই আইছি। এক কাপ চা খাওয়াইবেন? না পারলেও আপনার লেগে পারণের চেষ্টা করুন। আমার লেগিয়া? হ, আমি জানি যখন রাইতে বেলা সব মানুষজন ঘুমায় কাদা কাদা, যখন গাছপালা, বৃক্ষ, লতা পাতা সব শুনশান, তখন আপনার চা খাওয়ানোর লিগা নিশা উঠে। কি ওঠে না? কি আশ্চর্য, আমার দিলের এই খবরটা আপনি কেমনে পাইলেন? দাঁড়ান, আমি আপনার জন্য চা রেখে দিছি, ফেলাক্স নিয়ে আইতেছি। দেন দেন, জলদি দেন। আপনি ডিউটি রেখে পিছনে আইছি, আল্লাহ জানে চাকরিটা থাকবো না যাইবো। বাহ, চমৎকার হয়েছে। আমি তোমার একটা নতুন নাম দিছি। নতুন নাম? আমার? হ্যাঁ। কি নাম? কুহু। কুহু?
এইটা আবার কি না? কোকিল পাখি যেমন কু কু করে ডাকে, তেমন করে সারাক্ষণ তুমি আমারে ডাকো। হেলিকা তোমার নাম দিছি কুহু। বাহ, আমি আপনারে কখন ডাকলাম? এই যে চা খাওয়ানোর লইয়া সারাক্ষণ তোমার কাছে ছুটে আসি, এটা কি ডাকা ডাকি না? এই আর ঢং করতে লাগবো না। আরে এমনি তো ঢং করার সময়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি পছন্দ না করো তাইলে ডাকুম না। আমি কি এটা কইছি নাকি? তাইলে কিন্তু আমি তোমার এখন থেকে কুহু নামই ডাকো। সি মাইনছে শুনলে কি কইব? আরে বোকা নাকি? আমি কি মানুষের সামনে তোমার ডাকুম নি? নিজের মানুষে মন উড়ে সুন্দর নামে ডাকতে খুব ইচ্ছা করে, বুঝলে কুহু? জান তোমার মতো সুন্দর মানুষের সুন্দর নামে ডাকতে আমার খুব ইচ্ছা করে, বুঝলা কুহু? আমার এগুলান কি মনে হইতেছে? সবুজ ভাইয়ের কথা আমার এমন করে কেন মনে জাগতেছে? আমি তার মন থেকে সরাইতে পারতেছি না কেন? আচ্ছা, আমি কি পাপের পথে আগাইতেছি? আমি কি পাপের পথে আগাইতেছি? আমি পাপের পথে আগাইতেছি? শরীফা, ও শরীফা, এটা পাশ ফিরে আসো। তুমি এত রাইতে এইখানে? হ্যাঁ, না এসে পারলাম না। তুমি কেন এবার এমন অকল করে ডাকো? ডাকছি আমি? কখন, কোন সময় ডাকছো? তুমি আমারে ঠিকই ডাকছো। এই শুনশান নিশিতে এই ডাক কেউ শুনে নাই, শুনছি শুধু আমি। তুমি কি আমার আওয়াজ করে ডাকো? তুমি আমারে ডাকো তোমার চক্ষু দিয়া, তোমার ভাষির সুর দিয়া, তোমার অন্তর দিয়া। কি করুম কুহু কও? আমার ডাকের পাখিরে আমি
শিকল দিয়ে বাইন্ধা রাখি, খাসায় বইরে রাখি, কিন্তু কিন্তু পাখির ডাকাডাকি আমি থামাইতে পারি না। তুমি কেন আমার এমন করে ডাকো? আমি একদম শেষ হয়ে যাবো। আমি জানি কুহু, আমি জানি আমার এই ডাকাডাকি তোমার জীবনটারে চৈতমেশা জ্বরের ঝাপটায় লন্ডভন্ড করে দিব। বানে ভাষা পাটকাঠির মতন ভাষায় লয়ে যাব অকুল নিরুদ্দেশ। আমি চাই না, আমি চাই না কুহু তোমার কোনো ক্ষতি হোক, তোমার কোনো পাপে আসর করুক। তুমি যাও, তুমি যাও কুহু, আমার কাছে আয় না, যাও। আপনি কোন ভাই? ওন আমি এগুলা লইয়া খালাম মানে কি কমু? একদম কয়বার বুঝান লাগে? কইবি দারোয়ান সবুজ মিয়া এইগুলা মালি ভাইরে বুঝাইয়া দিয়া চইলা গেছে, সে আর এই চাকরি করব না, বুঝছো? কোহিনূর, কোহিনূর থামো, কাঁদে না, মুখ তোলো, মুখ তোলো কোহিনূর। তোমার সব কথা তো আমি শুনলাম, আমি বুঝতে পারছি তোমার জন্য এই সবুজ চাকরি ফেলে পালিয়ে গেছে। সে তো খুব ভালো কাজ করেছে, সে তোমার অমঙ্গল চায় না, সে তো তোমার কোনো ক্ষতি চায় না। খারাপ মা, আপনি আমারে জুতা দিয়ে চারটা বাড়ি মারেন, আমারে দুজকে পাঠাই দেন। বিশ্বাস করেন আমি কোনো লতা পাতা পান সুপারি কিছুই খাই নাই। আমার সাথে কেন মনে হইলো? আহা কোহিনূর, কোহিনূর এরকম হতেই পারে। তোমার কোনো পুরুষ মানুষকে ভালো লাগতেই পারে, আবার কোনো পুরুষ মানুষেরও তোমাকে ভালো লাগতে পারে। এতে কোনো লতাপাতার প্রয়োজন হয় না। ভালো লাগা যখন মানুষের মনে জাগে তখন এমনিতেই জাগে। এই ভালো লাগা এক অন্ধ আগুন, নিজে পড়ে অন্য কেউ পোড়ায়। তুমি তো কোনো অসামাজিক বেআইনি কিছু করনি। যদি তা করতে তাহলে তোমার পাপ হতো। সব ঠিক হয়ে যাবে, শুধু তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে। আমি বুঝতে পারছি মেঘে ঢাকা আকাশের নিচে থাকতে থাকতে তোমার দম বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ আলোর ঝলকানিতে তুমি বেপরোয়া হয়ে গিয়েছিলে।